নমস্কার, টুডে স্টোরি সেলেওয়ার্ডা। আর টুডে স্টোরি সেলেওয়ার্ডাতে একদম জুন মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ বৃষ্টি আসবাসব করছে। আর বাঙালির কাছে বর্ষাকাল কিন্তু ভীষণ ভীষণ প্রিয়। আর এই বর্ষার ঋতুতে প্রথমবার আরেকজন ঋতুকে পেয়ে গেছি, এবং সে ঋতু আপনাদের মন ছুঁয়ে গেছে যে ধারাবাহিকটির মাধ্যমে। সেখানে আপনারা তাকে ভালোবাসা দিয়েছেন। একটা সুন্দর একটা জার্নি করে এলে সিকিম থেকে, সেই জার্নিতে প্রচুর মানুষের সঙ্গে দেখা হলো, কথা হলো। এটা যদি সামান্য আমাদের দর্শকদের একটু শেয়ার করো। প্রথমেই বলবো, আমার প্রথম ছবির কাজ, তার জন্য অনেক অনেক শুভকামনা সবার কাছ থেকে চাই। আর যাদের সাথে আমি কাজ করেছি, আমি সত্যি বলছি আমি ভীষণ লাকি নিজেকে ফিল করছি যে ওনাদের সাথে মানে স্ক্রিন শেয়ার করার সুযোগ আমি পেয়েছি। খরাজ দা, রাজেশ দা, দেবলীনা দি, আরো অনেক অভিনেত্রী আছে, রিয়া দি, তারপর রাজদীপ দা, সায়ন আমার হিরো। তো সবার সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। টিমটা ভীষণ ভালো ছিল। জিদ্দাকে আমরা আমাদের ডিরেক্টর হিসেবে পেয়েছিলাম, আর সনের দা আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল। তো সবার সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। দেবলীনা এবং খরাজদা এবং আর বাকি আছে তাদের যে টিমটা, সেই টিমটার সঙ্গে এই কটা দিন কাটানোতে কি কি তুমি শিখতে পারলে? প্রথমেই বলবো, আমাদের পুরো টিম, মানে যেহেতু খরাজদা আমার বাবা হয়েছিলেন, তো সেখান থেকে অনেকগুলো স্ক্রিন শেয়ার আমরা করেছি। খরাজদা নিয়ে তো মানে বলার মতন আমার লেজেন্ড। হ্যাঁ, প্রত্যেকটা সিনে খরাজদা একটা আলাদা এসেন্স দেয়, যেটা আমি ওনাকে দেখেছি। তো ন্যাচারাল ভাবে উনি এসেন্সটা দেন, আর সবাই মানে আমাদের ফ্লোরে যারা ছিল সবাই হাসতে থাকে। এত সুন্দর উনি, মানে ওনার কাছ থেকে যেটুকু শিখেছি আমি কিছুদিন, আমি সত্যি আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করবো যে আমি এই চান্সটা পেয়েছি। আর খরাজদা, রাজেশ দা, দেবলীনা দি বা আরো যারা যারা ছিলেন আমাদের সিনিয়র্স, মানে আমার থেকে সবাই সিনিয়র্সই ছিল, তো সবার কাছ থেকে কিছু না কিছু শিখেছি, খুব ভালো লেগেছে। এখনের যে জীবনযাত্রা, যেটার মধ্যে একটু ধারাবাহিকভাবে নিজের ধারাবাহিকটা নেই, কিন্তু এত সুন্দর একটা টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে, পরবর্তীতে কাজের ক্ষেত্রে এটা তোমাকে কতটা আরো এগোতে সাহায্য করবে? আমি সবসময় বিশ্বাস করি যে আমি প্রত্যেক দিন যে কাজের মধ্যে ইনভলভ হই না কেন, সেখান থেকে আমি কিছু না কিছু শিখে আসি। আর এটা আমার সবসময় ট্রাই থাকে যে প্রত্যেকটা কাজ থেকে আমি অন্তত কিছু আমি শিখবো। তো এইটা একটা প্রসেস, যে কটা কাজ করব, যে কটা কাজ করেছি সেখান থেকে কিছু শিখেছি, শিখবো, আর শেখার কোনো শেষ হয় না। আমার শেষ দুটো প্রশ্ন তোমার কাছে। এই সিনেমার শুটিং চলাকালীন এমন কিছু অভিজ্ঞতা যেটা ছোট্ট করে আমার দর্শকদের বলতে চাও তুমি, যেটা আজ পর্যন্ত তুমি তোমার মনের মধ্যেই রেখে দিয়েছিলে, কাউকে বলা হয়নি? আমাদের টুডে স্টোরির দর্শক যারা রয়েছে ওপারে, যারা তোমাকে ঘটক দিদি হিসেবে ভালোবাসে, তাদেরকে যদি বলো। ছোট থেকে একটা মানে সবার ফ্যান্টাসি থাকে যে পাহাড়ে গিয়ে একটা রোমান্টিক গান হোক বা মুভি হোক শুট করব, আর সেটা মানে গোটাটাই আমার কাছে স্বপ্নের মতন ছিল। পাহাড়ের এত সুন্দর লোকেশন, তারপরে এত ভালো ভালো সব আমার সিনিয়র আর্টিস্টরা। তো সত্যি আমার কাছে কোনো না কোনো জায়গায় আমি হয়তো ম্যানিফেস্ট করেছিলাম যে এটা কোনোদিনও হবে, আর অ্যাকচুয়ালি ইটস হ্যাপেনিং। আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড হোপফুল ফর দ্য এন্টায়ার প্রসেস। একদম, এটার প্রসেস ওর খুব খুব ভালো হোক। ঋতু, আমার শেষ প্রশ্ন তোমার কাছে। এই মুহূর্তে যারা অভিনয়ে আসছে, নতুন যারা নবাগতা, তাদের কাছে একটা বড় থ্রেট সেটা হচ্ছে যে বিভিন্ন রকম প্রপোজাল, যে প্রপোজালগুলো অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছে, যদি না করা হয় তাকে সেই কাজটা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কি বলবে? আমি অনেকের কাছে শুনেছি, কিন্তু সত্যি বলতে লাকিলি আমার কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্স হয়নি। আমি যতজনের কাছে কাজ করেছি বা শিখেছি, সবাই ব্লেসিংস, যে আমার কাছে খুব প্রিয় মানুষ, আর খুব মানে আমাকে নিজের মতন করেই শিখিয়েছে। তো আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে ভালো খারাপ সবটাই আছে। খারাপ দিকটা আমরা অ্যাভয়েড করি আর ভালো দিকটাকে বেছে নিই। অবশ্যই অনেকে হয়তো খারাপ দিকটাকে অ্যাভয়েড করতেই চায়, তবুও খারাপ দিকে পড়ে যায়। আমার এটুকুই মনে হয় যে খারাপ থেকে এড়িয়ে চলো, এর থেকে আর কোনো তো উপায় নেই আমাদের কাছে। একদম, খারাপ থেকে বেরিয়ে সঠিক পথে চলাটাই কিন্তু জীবন, এবং সেখানে অবশ্যই সাফল্য আসবে। শর্টকাট ওয়েতে না চলাই ভালো। আজকে আমরা ছিলাম টুডে স্টোরি সেলেওয়ার্ডাতে অভিনেত্রী ঋতু পাইনের সঙ্গে, এবং অবশ্যই ওর ছবি নিয়ে একটু আড্ডা দিলাম আজকে। এবং এই বর্ষার এই আড্ডা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সঙ্গে রাখবেন টুডে স্টোরি।